আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ে প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। নমস্কার, খবর বিশেষে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে নিখোঁজ 15 জন মৎস্যজীবী, বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসন। ইস্তফা দিলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, নির্ধারিত বোর্ড বৈঠক নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাহের খানের হোটেলে তদন্ত চালায় পুলিশ, বাজেয়াপ্ত করে আগ্নেয়াস্ত্র। সমুদ্র স্নান ও মৎস্য শিকারে বাড়লেও নিষেধাজ্ঞার মেয়াদ, মাইকিং পুলিশ প্রশাসনের। রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি বৈঠক, উপস্থিত জেলা শাসক সহ একাধিক আধিকারিক। হাতছাড়া হলো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত, সাধারণ সভায় নির্বাচিত বিজেপির প্রধান উপপ্রধান। আসছে বিস্তারিত খবরে। সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মাঝি সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবী। গত 2রা জুলাই শঙ্করপুর থেকে মৎস্য শিকারে বেরিয়েছিলেন জয় মা কালী নামে একটি ট্রলার। তারপর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন। সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মাঝি সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবী। গত 2রা জুলাই শঙ্করপুর মৎস্য শিকারে বেরিয়েছিলেন জয় মা কালী নামে একটি ট্রলার। তারপরে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েছেন। হেলিকপ্টার ও জনপথে খোঁজার আবেদন জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। এই বিষয় নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে চিন্তিত। জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন। জয় মা কালী ট্রলারটি নিখোঁজ 15 জন, তার মধ্যে যারা মৎস্যজীবী মৎস্য শিকারী তারা ওর মধ্যে ছিলেন। নদিয়ার 2 জন, ওড়িশার 3 জন, বাকি হাওড়ার 1 জন, বাকি সবাই প্রায় স্থানীয় রামনগরের মানুষজন। পটাশপুরে 1 জন আছে।
সামগ্রিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার 528, সামগ্রিকভাবে রাজ্য সরকার এ নিয়ে প্রচণ্ড তৎপর হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় বিষয়টিতে নজর রেখেছেন। এখনও অবধি ডিজি কোস্টাল অর্ণব ঘোষ মহোদয় তিনি ছিলেন, এখানকার ডিএনটি পুলিশ আধিকারিক, গতকাল এসপি মহোদয়, রাজ্যের মাননীয় মৎস্যমন্ত্রী সকলেই ছিলেন। শেষ খবর পর্যন্ত 5 জুলাই মা কালী ট্রলারকে অন্য ট্রলারের মাঝিরা দেখেছে এবং 6 তারিখ দুপুর 12টা পর্যন্ত তার সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। সামগ্রিকভাবে এরিয়ালভাবে আকাশপথে তার খোঁজখবর নেওয়া এবং নেভিকে দিয়ে খোঁজখবরের সামগ্রিক কাজকর্ম অত্যন্ত যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে চলছে। আজকে সামগ্রিক পরিস্থিতি আমরা সকলে মিলে খতিয়ে দেখলাম। নিশ্চিতভাবে আমরা যারা পরিবার আছে তাদেরকে আশ্বস্ত করেছি যে রাজ্য সরকার সর্বতভাবে তাদের পাশে আছেন এবং যতগুলো পদ্ধতিতে খোঁজখবর করা যায় তার সমস্ত কিছু প্রক্রিয়া চলছে। উদ্বিগ্ন না হতে, ধৈর্য ধরতে আমরা অনুরোধ করেছি এবং স্থানীয় যারা মৎস্য শিকারীরা যারা আছেন, যারা ট্রলারে থাকেন, তাদের সঙ্গেও আমরা নিবিড়ভাবে কথাবার্তা বলেছি। তারা বেশ কিছু রাস্তা ওয়ের কথা বলেছেন। যে সমস্ত ট্রলারগুলো ফিরছে, যতগুলো আছে উড়িষ্যা, এখানে পেটুয়াঘাট সহ সমস্ত জায়গাতে তাদের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে তাকে ট্রেস করার চেষ্টা করছে। আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান। স্বদেশ নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং এক্স এমএলএ। আমি আবেদন করছি যে আমাদের মা কালী নামিত একটি আমাদের অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত ট্রলার 2/7/2026 সমুদ্রে যায় এবং 15 জন মৎস্যজীবী সমেত আজ অবধি তার খবর পাওয়া যায়নি। আমরা মাননীয় আমাদের সাংসদ সৌমেন্দু অধিকারীকেও জানিয়েছি, এডিএম মেরিনকেও জানিয়েছি, আমরা আমাদের যে এমএলএ মাননীয় চন্দ্রশেখর বাবু তাকেও জানিয়েছি এবং আমরা বিভিন্ন থানাকেও, দীঘা কোস্টাল, মন্দারমণি কোস্টাল বিভিন্ন জায়গায় জানিয়েছি। অতি সত্বর এখানটায় খোঁজার ব্যবস্থা করা হোক নেভি দিয়ে এবং নেভির হেলিকপ্টার দিয়ে। অতি সত্বর এটাকে যেন তাড়াতাড়ি খোঁজ নেয়। এদের পরিজন সমস্ত আমাদের বন্দরে এসে জড়ো হয়েছেন। আশা করি এই কথাগুলো রাখবেন। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর বিসিবিএস। চেয়ারম্যানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার ইস্তফা দিলেন তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম। চেয়ারম্যানের অনুপস্থিতিতে পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন সুফিয়া বেগম। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনি 10 জুলাই বোর্ড বৈঠক ডাকেন। ফলে বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চেয়ারম্যানের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই এবার ইস্তফা দিলেন তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যানও। ফলে 10 জুলাই নির্ধারিত বোর্ড বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জোর অনিশ্চয়তা। ইতিমধ্যেই বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। এখন জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশের অপেক্ষায় পুরসভা কর্তৃপক্ষ। স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পুরসভায় একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগের ঘটনা সামনে এসেছে। তারই প্রভাব পড়েছে রাজ্যের অন্যতম প্রাচীন তমলুক পুরসভাতেও। 2022 সালের পুরসভা নির্বাচনে 20টি ওয়ার্ডের মধ্যে 18টিতে জিতে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। প্রথমে চেয়ারম্যান হন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপেন্দ্র নারায়ণ রায়। গত 11 নভেম্বর দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তিনি এবং তৎকালীন ভাইস চেয়ারম্যান লীনা মাভৈ রায় পদত্যাগ করেন। এরপর রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে 1 মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। তবে নির্ধারিত সময়ের পরেও তিনি দায়িত্বে থাকায় বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সাসপেন্ড হওয়া কাউন্সিলর পার্থসারথী মাইতি এবং বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়ক ও শবরী চক্রবর্তী। আদালত জানায়, চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া বিধিসম্মত হয়নি। 1 মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটে নতুন চেয়ারম্যান নির্বাচনের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই গত 21 জানুয়ারি বৈদ্যনাথ সিনহা চেয়ারম্যান এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুফিয়া বেগম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে সরকার পরিবর্তনের আবহে ফের শুরু হয় পদত্যাগের পর্ব।
গত 29শে জুন বোর্ড বৈঠকে বৈদ্যনাথ সিনহার ইস্তফাপত্র গৃহীত হয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম। নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য তিনি 10ই জুলাই বোর্ড বৈঠকও ডাকেন এবং সেই সংক্রান্ত চিঠি সমস্ত কাউন্সিলরের কাছে পৌঁছে যায়। কিন্তু সেই বৈঠকের 3 দিন আগেই মঙ্গলবার ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুফিয়া বেগম। ফলে নির্ধারিত বোর্ড বৈঠক এবং নতুন চেয়ারম্যান নির্বাচন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। গোটা বিষয়টি ইতিমধ্যেই জেলা শাসক ও মহকুমা শাসককে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। ওই রিস্কার মিলে কয়েকটা সই করে দিতে যাবো। আলো হ্যাঁ সবারই যাবে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রাধাবল্লভ চকের বাসিন্দা শেখ মুর্শেদ আলীর অভিযোগের ভিত্তিতে পাঁশকুড়া থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বুধবার অভিযুক্তদের মধ্যে তাহের খানের বাড়িতে তদন্তে যায় পাঁশকুড়া থানার পুলিশ। সাথে ছিলেন সুজিত রায়। বাড়ির পাশাপাশি তাহের খানের হোটেলে তদন্ত চালিয়ে একটি 1 শাটার পিস্তল, 1 রাউন্ড গুলি এবং 2টি মাস্ক উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাধাবল্লভ চকের বাসিন্দা শেখ মুর্শেদ আলীর অভিযোগের ভিত্তিতে সুজিত রায় সহ আরও 6 জনের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় মামলা দায়ের হয়। বুধবার সেই অভিযুক্তদের মধ্যে একজন উত্তর মেচক গ্রামের বাসিন্দা তাহের খানের বাড়িতে তদন্তে আসে পাঁশকুড়া থানার পুলিশ। সাথে ছিলেন বিদায়ী তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়। তাহের খানের বাড়ির পাশাপাশি তার হোটেলে তদন্ত চালায় পাঁশকুড়া থানার পুলিশ। আর সেই তদন্তের মাঝেই তাহের খানের হোটেল চত্বর থেকে একটি 1 শাটার পিস্তল, 1 রাউন্ড গুলি এবং 2টি কালো মাস্ক পাওয়া যায়। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পাঁশকুড়া থানার পুলিশ। সেই প্রসঙ্গে বিদায়ী জেলা সভাপতি সুজিত রায় বলেন, আমার ঘনিষ্ঠ তো সবাই, আপনারাও তো আমার ঘনিষ্ঠ। কারোর বাড়ি থেকে আর্মস পাওয়া গেলে তার দায়ভার আমার নয়। রাস্তার ধারে জেনারেটরের একটা জলের ট্যাঙ্কে ফাঁকা রাস্তার ধারে আর্মস পাওয়া গেছে, তো সেই আর্মস কার পুলিশ তদন্ত করবে। আজ অভিযুক্ত সুজিত রায়কে পুনরায় আদালতে নিয়ে যাওয়া হয়।
ঠিক আছে, অসুবিধা কি? বুঝতে দিন, আমি করে দেবো। ওনারা এসেছিলেন পাঁশকুড়া থানা থেকে, এসে মালিকের কথা জিজ্ঞাসা করলো। আমি বললাম আমি তো 4 দিন ছুটিতে ছিলাম, তো সেই কারণে আমি বলতে পারবো না। আমি 4 দিন পরে এসেছি, মালিক ফোন সুইচ অফ, বলছে যে আমি বাইরে ডাক্তার দেখাতে কোথায় গেছে, বৌদি আসে মাঝে মাঝে, হিসাবপত্র নিয়ে চলে যান আর কি। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী 12 জুলাই পর্যন্ত সমুদ্র স্নান ও মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। আবার নিম্নচাপ সৃষ্টি হয় বুধবার রাতে। জেলা পুলিশের পক্ষ থেকে উপকূল এলাকা জুড়ে দীঘার আগত পর্যটক, স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার মাইকিং করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 7 জুলাই পর্যন্ত সমুদ্র স্নান ও মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। আবার নিম্নচাপ সৃষ্টি হয় আগামী 12 জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার মাইকিং করল পুলিশ। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আগত পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের নিরাপদ স্থানে থাকার মাইকিং করা হয়। নিম্নচাপের কারণে টানা বৃষ্টি আর সমুদ্রের জল বেড়ে যাওয়ায় জলোচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে, সাথে সমুদ্রের ভয়ানক রূপ। সেই কারণেই যাতে দুর্ঘটনা না হয় তার জন্য আগত পর্যটক থেকে উপকূলের বাসিন্দা ও মৎস্যজীবীদের সাবধান করে দেওয়ার জন্য দীঘা, মোহনা, মন্দারমণি সহ উপকূল এলাকা জুড়ে মাইকিং করা হচ্ছে। সপ্তাহান্তে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাথে প্রশাসনের নিষেধাজ্ঞায় আগত পর্যটক থেকে দীঘার হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য ব্যবসায়ীদের মন খারাপ, কারণ তাদের ব্যবসা হচ্ছে না। সামনেই আগামী 16 জুলাই রথযাত্রা। বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং দীঘা থানার পক্ষ থেকে সকল দীঘায় আগত পর্যটকদের এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 12 তারিখ পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় থাকার জন্য সমুদ্র প্রচন্ড পরিমাণ উত্তাল থাকবে। তাই পর্যটকদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনারা কেউ সমুদ্রের মধ্যে নামবেন না এবং মৎস্যজীবীরা কোনো মতে এই সময় মৎস্য শিকার করতে যাবেন না। এই কদিন সমুদ্র উত্তাল থাকার দরুন আপনারা একটা নিরাপদ দূরত্ব সমুদ্র থেকে বজিয়ে রাখবেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।
ফিরে এলাম বিরতির পর। আসন্ন রথযাত্রাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলায় সুষ্ঠু ও নির্বিঘ্ন উৎসব আয়োজনের লক্ষ্যে নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে প্রস্তুতি বৈঠক করল জেলা প্রশাসন। বৈঠকে রথের রুট, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, সৌমেন্দু অধিকারী, একাধিক বিধায়ক ও বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। আসন্ন রথযাত্রাকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলায় সুষ্ঠু ও নির্বিঘ্ন উৎসব আয়োজনের লক্ষ্যে নিমতৌড়ি জেলা প্রশাসনিক ভবনে প্রস্তুতি বৈঠক করলেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর পূর্ব মেদিনীপুরের 4টি ঐতিহ্যবাহী রথযাত্রা, মহিষাদলের প্রাচীন রথ, মেছেদা ইস্কনের রথযাত্রা, তমলুক মহাপ্রভু মন্দিরের রথ এবং দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা রাজ্য সরকারের আর্থিক সহায়তার আওতায় এসেছে। প্রশাসনিক সূত্রের খবর, প্রতিটি রথ কমিটিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়, সেই লক্ষ্যে আগাম প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। বৈঠকে রথের রুট, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, জেলার একাধিক বিধায়ক এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা। স্বাভাবিক তো, তার ক্যালেন্ডার অনুযায়ী ইলেকশনের পরে রথ পড়ে, এটা তো স্বাভাবিক কথা। তা অন্যরকম বলতে অনেক বেশি রথের ব্যাপারে সরকার সিরিয়াস আছে। রথ যাতে অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে রথযাত্রা মহাপ্রভুর সম্পন্ন হয়, তার জন্য সরকার সতর্ক দৃষ্টি রাখছে। সম্মানীয় ডিএম সাহেব, এসপি সাহেব, সভাধিপতি সাহেব সহ আমাদের বিধায়করাও ছিলেন, আমিও ছিলাম। বৈঠক হয়েছে, ওটা জেলায় যাতে সুষ্ঠুভাবে, সেফটিটা প্রায়োরিটি, এটা মাথায় রাখে। জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, সবার সঙ্গে আলোচনা হয়েছে যে প্রস্তুতি নেবার, সব সেফটি সিকিউরিটি, রথ কখন যাবে, রোড রিপেয়ারিং যে আছে সেইটা, বিদ্যুৎ সে বাঁচার জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে ওইটা সব প্রপারলি অ্যারেঞ্জমেন্ট যে আছে চলছে। কিছু কিছু জায়গায় পট হোলস যে আছে রিপেয়ারিং জন্য বলে দেওয়া হয়েছে। পিডব্লিউডি রোডস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এসডিএ, ডিএসডিএ সবাই ব্যবস্থা নিচ্ছেন। ঠিক আছে। পুলক বেরা রিপোর্ট, খবর BCBS। নন্দীগ্রামে হাতছাড়া হলো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 1 নম্বর অঞ্চলে তৃণমূলের প্রধান মৌমিতা মন্ত্রী ইস্তফা দেওয়ার পর বুধবার সাধারণ সভায় বিজেপির প্রধান হন নমিতা কয়াল পার্ত এবং উপপ্রধান শিবকালী ঘোড়াই। দীর্ঘদিন পর গেরুয়া শিবিরে গ্রাম পঞ্চায়েত ক্ষমতায় আসার পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন সকলে। রাজ্যে পালাবদলের পর একের পর এক পৌরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হচ্ছে। এবার নন্দীগ্রামে হাতছাড়া হলো তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি 1 নম্বর অঞ্চলের মোট আসন 15টি, তার মধ্যে তৃণমূল 8টি এবং বিজেপি 7টি আসন পায়। তৃণমূলের প্রধান ছিলেন মৌমিতা মন্ত্রী এবং উপপ্রধান সুনীল বরণ জানা। প্রধান মৌমিতা ইস্তফা দেওয়ার পর বুধবার সাধারণ সভায় বিজেপির প্রধান হন নমিতা কয়াল পাত্র এবং উপপ্রধান শিবকালী ঘোড়াই। দীর্ঘদিন পর গেরুয়া শিবির গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় আসার পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তিনি রাজ্যের ক্ষমতায়। তাঁর হাত ধরে রাজ্য জুড়ে উন্নয়ন ঘটছে। আগামী দিনে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামেও উন্নয়ন ঘটবে বলে জানান নতুন প্রধান ও উপপ্রধানরা। দীর্ঘ 15 বছর তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, তার বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার মানুষ জোটবদ্ধ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টিকে এই শাসন ক্ষমতায় এনেছেন। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়, যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি যে স্টাইলে আজকে সারা পশ্চিমবাংলাকে সুশাসন ফিরিয়ে দিয়েছে, তাতে সাধারণ মানুষের আর বোঝার অবকাশ নেই যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবাংলা জুড়ে কি করে উন্নয়ন করবে। তার বার্তা তিনি তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে। অন্যদিকে এই অঞ্চল
দীর্ঘ 15 বছর বহু তৃণমূলের নেতা নেত্রী, ছোট বড় মাঝারি, প্রত্যেককে চুরি চামারি করে পুরো অঞ্চলটাকে চুষে চুষে খেয়েছে। আজকে মানুষ জানতে পেরেছে, তাই এদেরকে সরিয়ে দিয়েছে। আজকে তারা জনরোষের ভয়ে নিজেরা নিজেদের অঞ্চল থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু আজকের আমাদের সেই পদত্যাগের মূলে, যেহেতু এই অঞ্চল তো আমরা পরিষেবা বন্ধ করতে পারি না সাধারণ জনগণের জন্য, তাই আমরা যথাশীঘ্র চেষ্টা করেছি ভোটাভুটির মাধ্যমে এবং আইনি মতে কিভাবে আমাদের এই অঞ্চলের বোর্ড নির্বাচন করা যায়। তাতে আমাদের মেজরিটি 8 জন, মোট 15টা সিট। আমরা আজকে 8 জন মেম্বারদেরকে নিয়ে এই অঞ্চলের আজকে প্রধান উপপ্রধান নির্বাচন হলো এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী মহোদয়ের উন্নয়নে সামিল হয়ে সমস্ত মানুষ আমাদের কাছে এসে দাঁড়াবে, এটা আমরা একদম নিশ্চিত। আমাদের খদামবাড়ি পঞ্চায়েতেও তৃণমূলীরা পদত্যাগ করেছেন, এখানের প্রধান উপপ্রধান পদত্যাগ করেছেন। কিন্তু এই পঞ্চায়েত, খদামবাড়ি পঞ্চায়েতের আমরা কোনো অচলাবস্থা সৃষ্টি হতে দিইনি। আমরা বিরোধীরা, আমরা বিজেপির কর্মীরা, বিজেপির সমস্ত মেম্বাররা যৌথভাবে আমরা অঞ্চলটাকে চালিয়ে গেছি। আমরা কোনো রকম অসুবিধার সৃষ্টি করতে দিইনি। এখন আমরা একটা আইনি স্বীকৃতি নিলাম যে প্রধান উপপ্রধান তো থাকতেই হবে, সেই জন্য আমরা ইলেকশনের মাধ্যমে একটা আইনি স্বীকৃতি পেলাম। এরপর আমাদের লক্ষ্য হবে এলাকাবাসীকে স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়া। আমরা বলবো আমাদের শুভেন্দু বাবু আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই জন্য আমরা আজকের আমাদের 7-8 হয়েছিল, যেহেতু আমাদের করতে পারিনি, এই জন্য আমাদের এখন টিএমসি 7, আমাদের বিজেপির 8 ক্ষমতায় আসতে পেরেছি। এসে তার জন্য আমরা খুবই আনন্দিত বা গর্বিত। এই সাধারণ জনগণের জন্য আমরা যেভাবে বিগত আগামী কালের জন্য আমরা যেভাবে কাজ করব, সুস্থভাবে স্বচ্ছতার সহিত কাজ করব, এটাই আমাদের লক্ষ্য। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবি। এখনকার মতন খবর বিসিবি এই পর্যন্তই। নমস্কার। প্রকৃতির বুকে এক অপার শান্তি খুঁজতে আপনাদের জন্য জোনাকি রিসর্ট। তমলুক নিমতলা মোড় থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর মনোরম পরিবেশে অবস্থিত এই রিসর্ট জোনাকিতে এসে উপভোগ করুন প্রকৃতির অপার শান্তি। এখানে আপনি যেমন সৃজনশীল শিল্পকলা শিখতে পারবেন, তেমনি আমাদের আন্তর্জাতিক মানের কোচেদের তত্ত্বাবধানে নিতে পারেন অলিম্পিক স্তরের পিস্তল ও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ। বর্তমানে শুটিং হলো এমন এক অভিজাত খেলা যা দেশকে একের পর এক অলিম্পিক পদক এনে দিচ্ছে। আর সঠিক অনুশীলনের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন আগামী দিনের আন্তর্জাতিক তারকা। আমাদের একাডেমি প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8910043750 অথবা 8777742524 এই নম্বরে, অথবা ভিজিট করুন tamluksportsshooting.com-এ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139।